হাসনা উৎফুল্ল হলেন শুনে, দু চোখ আনন্দে চকচক করে উঠল। ধ্রুবকে সবটা খাইয়ে বের হয়ে গেলেন হাসনা। শালুকের বড় চাচি আদিবা পাকা কলা, ডিম, অ্যালোভেরা জেল মিশিয়ে কি একটা হেয়ার প্যাক বানিয়ে শালুককে ডাকছে। শালুক একটা হিজাব নিয়ে হিজাব পিন দিয়ে ভালো করে হিজাব বেঁধে নিচে নামলো। আদিবা চেয়ারে বসলেন, সামনে একটা মরা রাখা। শালুকের অন্তরাত্মা কেঁপে উঠল। এক দৌড়ে নিজের রুমে যেতে নিতেই ধ্রুবর সাথে ধাক্কা লাগলো। বিরক্ত হয়ে ধ্রুব বলল, ষাঁড়ের মতো ছুটছিস কেন? নিচ থেকে আদিবা বেগমের ডাক শোনা গেল আবারও। ধ্রুব জিজ্ঞেস করলো, বড় চাচি ডাকছে যে কানে যায় না, ওদিকে না গিয়ে রুমের দিকে যাচ্ছিস কেন? শালুক চুপ করে রইল। কোনো মতে এখন ঝগড়া করা যাবে না। ধ্রুব যদি কোনো মতে জানতে পারে শালুকের চুল নেই, তবে আজ শালুকের কপালে শনি আছে। মনে মনে দোয়া ইউনুস পড়তে লাগলো। আল্লাহকে বলল, ইউনুস নবীকে তুমি মাছের পেট থেকে উদ্ধার করেছো, আল্লাহ আমাকেও আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। শালুককে চুপ থাকতে দেখে ধ্রুব সন্দেহ হলো। শালুক তো মৌনব্রত করার মেয়ে নয়, তবে সে চুপ করে আছে কেন? শালুকের হাত ধরে টেনে ধ্রুব নিচের তলার দিকে নামতে লাগলো। শালুক গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো। আদিবা বেগম শালুকের হিজাব খুলতে যেতেই আরেকটা যুদ্ধ বাঁধলো। শালুক কিছুতেই তার হিজাব খুলতে দিবে না। আদিবা বেগম মেয়ের সাথে না পেরে ধ্রুবর দিকে তাকালেন। ধ্রুব এগিয়ে এসে শালুকের দুই হাত চেপে ধরে বলল, আপনি ওর হিজাব খোলেন চাচি। হিজাব সরাতেই আদিবা বেগম চিৎকার করে উঠলেন। ধ্রুব কিছু বুঝতে পারল না। শালুকের পিছনে গিয়ে ওর চুল দেখে ধ্রুব নিজেও চিৎকার করে উঠল। মুহূর্তেই সারা বাড়ি জেনে গেল শালুকের কোমর সমান চুল শালুক কেটে ফেলেছে। মাথা নিচু করে শালুক দাঁড়িয়ে আছে। একটা মানুষের চুল নিয়ে সারা বাড়ির সবার এত মাথা ব্যথা হবে কেন? শালুক এই হিসেব কিছুতেই মিলাতে পারছে না। মুহূর্তেই নিস্তলার চেহারা বদলে গেল, যেন দরবার বসেছে। দাদা দাদি থেকে শুরু করে নয়না আপার পিচ্চি মেয়ে নিধি পর্যন্ত সেই বিচার সবাই হাজির হলো। সবার